প্রকৃত ঈমানদারের জন্যই তো মালিক বলছেন কদ আফলাহাল মুমিনুন, নাকি অন্য কারোর জন্য বলছেন? হ্যাঁ, কি বলেন আপনারা? আমার মালিক তো তাদের জন্যই বলছেন যারা প্রকৃত পক্ষে ঈমানদার, তাদের জন্য সফল কামের কথা ঘোষণা করছেন, তাদেরকে সুসংবাদ দিয়েছেন আমাদের নবীজির মাধ্যমে। তাহলে প্রকৃত সফল কাম যদি আমাদেরকে জানতে হয়, মিসালটা এরকম দেওয়া যায়, আপনাদের বাচ্চা সন্তানকে যদি আপনারা মাদ্রাসায় ভর্তির জন্য নিয়ে যান, অথবা স্কুলে নিয়ে যান, কলেজে নিয়ে যান, ভার্সিটিতে নিয়ে যান, তাহলে দেখবেন একটা ফর্ম দেওয়া হয়, হয় কি হয় না? হ্যাঁ, কি বলেন? একটা ফর্ম দেওয়া হয়। ওই ফর্মের মধ্যে অনেক শর্তাবলী থাকে, থাকে না? ওই শর্তাবলী যেমন মাদ্রাসার নিয়ম কানুন, উস্তাদের প্রতি তাজিম রেখে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ ইস্তেকামতের সাথে আদায় করতে হবে, আকিমিস সালাহ আবার কায়েম করতে হবে, ছাত্র ভাইকে সঙ্গে নিয়ে আবার যাইতে হবে, ইদা সলুহাত সলুহাত সাহিবাল আমাল, আপনার জীবনের সাথে পুরা জিন্দেগির সাথে নামাজকে সেট আপ করতে হবে। মাদ্রাসার দর্শের সময় কখনো বের হওয়া যাবে না। এই সমগ্র নিয়ম কানুন যদি কেউ মেনে চলে, মাদ্রাসায় চলাফেরা করে, তাহলে বলেন আসাতিজায়ে কেরাম যারা থাকবেন ওনারাই তো এই ছাত্রকে বলবেন সে হচ্ছে আদর্শবান ছাত্র। আর যদি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ফর্মটা ফিল আপ করলেও তো ছাত্র হওয়া যায়, তাই না? ফর্ম ফিল আপ করার পরেও ছাত্র হওয়া যায়, কিন্তু আদর্শবান ছাত্র হইতে হলে আপনাকে ফর্মের সমগ্র নিয়ম কানুন মাইনা চলতে হবে। অক্ষরে অক্ষরে যখন আপনি পালন করবেন, উস্তাদের নজরে আসবেন, ওই ছাত্রটা তো অনেক ভালো, উস্তাদের প্রতি তাজিম তার ভালো, বাড়িতে গেলেও কথা মতো দরখাস্ত অনুযায়ী চলে আসে। যখন কলেজের একটা ছাত্র ফর্ম ফিল আপ করার পরে শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা রাখবে, নিয়ম কানুন মেনে চলবে, কলেজ থেকেও তখন তাকে ঘোষণা করা হবে সে হচ্ছে আদর্শবান ছাত্র। যদি স্কুলের ছাত্র এরকম হয়, স্কুল থেকে তাকে ঘোষণা করা হবে সে হচ্ছে আদর্শবান ছাত্র। আর ফর্ম ফিল আপ করার পরে যদি একটা নিয়ম মানে আরেকটা না মানে, একটা কথা শুনে আরেকটা কথা না শুনে, তবুও তো সে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র থেকে যায়, কিন্তু তাকে কি আদর্শবান ছাত্র বলা যায় নাকি? বলেন, বলা যায়? তো ইসলামের ব্যাপারে, মুমিনের ব্যাপারে ওই মিসালটা ওই রকমই দেওয়া যায়। আপনি কালেমা পড়ছেন, আমাদের নবীজির উপর একটা কালেমা দেওয়া হয়েছে, কত দামি কালেমা, যে কালেমা জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজা, ওই 8টা দরজার প্রত্যেক দরজার উপরে দেওয়া আছে। ওই দরজা দিয়ে যে নবী প্রবেশ করেন না কেন, যে নবীর উম্মত প্রবেশ করেন না কেন, সকলেই পড়তে হবে ওই কালেমাটা। কত কালেমা তো আল্লাহ দিয়েছেন। আমাদের আদম নবীকে একটা কালেমা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নাজিহুল্লাহ। আবার কেউ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হায় হায়, আমাদের নবীজিকে আল্লাহ এত ভালোবাসেন বলে শুনেন, প্রত্যেকের কালেমার সাথে আলাদা আলাদা ভাবে আমি একত্রিত করে রাখছি, কিন্তু তোমাকে আমি নিজে মাহবুব বানাইছি, নিজে পছন্দ করছি। কালেমাটা কেমন দিছেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির কালেমা পড়বে তো কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে সফল করছেন। এই নবীর উপর আল্লাহ ইসলাম ধর্মকে অবতীর্ণ করছেন, মুসলমান হিসাবে আপনাকে আমাকে নাম দিয়েছেন। কতটুকু ভালোবাসা আল্লাহ নাম দিয়েছেন, আমি ওইদিকে যাচ্ছি না, অনেক সময় নষ্ট হয়ে যাবে। সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো মুসলমান বানাইছেন, মিসালটা এরকম, আপনি কোরআনুল হাকিমের প্রত্যেকটা নিয়ম কানুন, আল্লাহর প্রত্যেকটা আইনগুলা, আদেশগুলা, নিষেধগুলা যখন আপনার জীবনের সাথে পরিপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর রাসূলের সিরত অনুযায়ী, এই কোরআনুল হাকিমের আইন অনুযায়ী যখন
সেট আপ কইরা নেবেন, তখন আপনিও হবেন প্রকৃত মুসলমান। আর আপনার জন্যই ঘোষণা সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ মুমিনদেরকে সফল কাম বানাইছেন। তা আপনি প্রকৃত মুসলমান হইতে হইলে মন চাইলে নামাজ পড়লেন, আবার মন চাইলো নামাজ বাদ দিয়া দিলেন, আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। যদি প্রকৃত মুসলমান হতে হন তো আপনি 5 ওয়াক্ত নামাজ অক্ত মতো আদায় করতেই হবে, তাইলে আপনি থাকবেন প্রকৃত মুসলমান। আমানতের খেয়ানত করা যাবে না, গুনার কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না। গুনাহ হয়ে গেছে সাথে সাথে মাফ করবেন, কেননা ওই মালিকই তো বলছেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। এই মুমিন বান্দা যখন পবিত্র হইয়া তওবা করবে, উপরের দিকে যখন হাত দুইটা তুইলা দিবে, নিচের দিকটা আল্লাহ খালি রাখছেন, বলে সেজদায় কপালটা ভিজায় দিবে। ওই কপালের মধ্যে চোখের পানি থাকবে, পানি ঝরায় জমিনে পড়বে। চোখের পানি ঝরাইতে দেরি ওই মালিকের দরবারে মালিক চিৎকার দিয়ে আদর কইরা ডাক দেয়া, বলে তোর চোখের পানি জমিনে পড়লো, শুন ওই জাহান্নাম যদি তোর নামে ওয়াজিব হয়ে যায়, চোখের পানি 1 ফোঁটা ওই জাহান্নামে নিক্ষেপ করতে দেরি হবে। কসম খোদার করে বলি, ঈমান নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, প্রকৃত সফল কাম হয়ে যদি কবরে যাইতে পারেন, 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে ইনশাআল্লাহ নিভায় দেবে। তো প্রকৃত মুমিন হইতে হলে আল্লাহর আইন কানুন আপনাকে মেনে চলতেই হবে। যদি পরিপূর্ণ মেনে চলেন তখনই আপনি হবেন প্রকৃত মুমিন। আর অর্ধেক মানলেন না, আপনি হবেন নামধারী মুসলমান। কেননা মালিক তো ওই কোরআনুল হাকিমের আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদেরকে ডাইকা বলতেছেন, তোমরা প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান। তাহলে কি সাবধান? বলে শুনো, ওই কবরে তোমরা ততক্ষণ যায় না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃত মুসলমান হতে না পারো। প্রকৃত মুসলমান না হইয়া আল্লাহ কবরে যাইতে নিষেধ করেছেন। তাইলে বলেন প্রকৃত মুসলমানের দাম আছে না নাই? ওই প্রকৃত মুসলমানের জন্যই সূরাতুল মুমিনুন এর 1 আয়াত, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নামাজের মধ্যে বিনয় রাখবে, নম্রতা রাখবে, ভদ্রতা রাখবে। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আপনি কার সামনে দাঁড়াইছেন এটা মাথায় রাখতে হবে। যখন মালিকের সামনে আপনি দাঁড়ায় যাবেন, বলে কেমন মালিক? বলে এমন মালিক আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, যিনি আপনাকে 1 ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে। বলে এমন মালিক যিনি পুরা আলমের বাদশা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রতি নামাজের সময় সূরাতুল ফাতিহা পড়ে থাকি, ও আলমের বাদশা, আমরা তো তোমারই প্রশংসা করি। ওই যিনি পুরো জগৎ বানাইছেন, যিনি আপনার চাচা দেখেন আজকে কবরের বাসিন্দা, তিনাকেও বানাইছেন। আপনার দাদা দেখেন কবর কোথায় ওইটাও ভুলে গেছেন, তিনাকেও যিনি বানাইছেন, যিনি আপনার নবীকে বানাইছেন, যিনি পূর্বেকার আম্বিয়া কেরামদেরকে বানাইছেন, যিনি আকাশ থেকে 4খানা বড় বড় কিতাব নাজিল করেছেন, যিনি পাহাড় দেখেন তো তাও তিনি বানাইছেন, জমিন দেখেন তো তাও তিনি বানাইছেন, আকাশ দেখেন তো তাও তিনি বানাইছেন। হায়, যিনি সমগ্র কিছু বানাইছেন, ওই রাব্বে কাবা তিনি আওয়াজ করে আমাদেরকে বলেন, শুনেন ওই নামাজের সময় তোমরা আমার কাছে দাঁড়াও, সুতরাং তাড়াহুড়া করো না। বলেন আমাদের সমাজের এই মানুষগুলা যখন নামাজে দাঁড়ায় মনে হয় কি কাজ রাইখা আসে, অথচ দাঁড়ায় তো মালিকের কাছে, কিন্তু ভুইলা যায় কার সামনে দাঁড়াইছে, ভুইলা যায় ওইটা গুনাহের কাজ করে। ভয় তাকে ভিতরে, কেউ নি দেখা ফেলে। কিন্তু মালিক যে দুজনকে লেখার জন্য রাখছেন, একজন ডান কাঁধে কিরামান কাতিবিন, দুজন সম্মানিত ফেরেশতাকে রেখা দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতা ভালো আমলগুলা লেখা রাখেন, বাম কাঁধের ফেরেশতা বদিগুলা লেখা রাখেন। আপনি হয়তো ভুলে যান, ওই মালিক দেখে। পৃথিবীর কেউ যদি নাও দেখে তাহলে একজন দেখে, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আমাদের সমগ্র ক্ষমতার উৎস কে? বলেন কে আমাদের সমগ্র ক্ষমতার উৎস? ওই রাব্বে কাবার সামনে আপনি যখন দাঁড়াইবেন, বিনয়ের সহিত দাঁড়াইবেন। এক সাহাবী, নব্য সাহাবী, নৌ মুসলিম, নতুন মুসলমান হয়েছেন, তো
তো নামাজের বেলায় তো একটু না জানারই কথা, অল্প জানার কথা। নতুন সাহাবী তো একটু তাড়াহুড়া কইরা নামাজ পড়তেছেন, আল্লাহর রাসূল পিছনে দাঁড়ায় রইছেন, তো দেখতেছেন তাড়াহুড়া করতেছে, বলে সাহাবী আবার তুমি নামাজ আদায় করো। ওই সাহাবী আল্লাহর রাসূল বলছেন আবার নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়ছেন। নবীজি বললেন এবারও হয় নাই, আবার তুমি পড়ো। আবার পড়ছেন, 3 বার যখন নামাজ আদায় করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, 3 বার নামাজ আদায় করাইলেন, আমাকে রিপিট করাইলেন। বলেন না কেন করাইলেন? আল্লাহর রাসূল বললেন নামাজ হচ্ছে তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো, as-salatu mi'rajul mu'minin। আমাদের নবীজি মেহরাজে গেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হায় আমাদের নবীজিকে ওই রব্বে কাবা জান্নাতি বাহন বুরাক দিয়া প্রথম আসমানে 1 পা রাখছে, দ্বিতীয় আসমানে আরেক পা, তৃতীয় আসমানে আরেক পা, এক পা কইরা ওই আরশে আজিম পর্যন্ত আমাদের নবীজিকে আল্লাহর কাছাকাছি নিয়ে গেছেন। এই যে একটা নিয়ামত দান করছেন আমাদের নবীজির প্রতি, তো আমাদের নবীজির উম্মতি তো আমরা, যেটা নবী পাইছেন আমরা তো সেটার কিছু না কিছু যোগ্য। নবীদের ওয়ারিস যেহেতু আমরা, আর আমাদের উপর দায়িত্ব যেহেতু আপনাদের জন্য, তো আপনারাও পাওয়ার যোগ্য। তো বলেন আমাদের নবীজি মেহরাজে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, আপনাদেরও তো করতে মনে চায় তাই না? কি বলেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কার না মনে চায়? জান্নাতে তো ঠিকই দেখা হবে, তখন না তখন একটা বুঝবো, কিন্তু এখনো তো দেখা হওয়া দরকার, ওই মালিকের সাথে সাক্ষাৎ করা দরকার, ওই মালিকের আপন হওয়া দরকার, ওই মালিকের কাছাকাছি আমাদেরকে হওয়া দরকার, যার জন্য আল্লাহ আমাদেরকে নামাজ দান করছেন। বলে নবীজি মেরাজে গেছেন, আল্লাহ রাসূলের সাথে গল্প করতেছেন, লম্বা কাহিনী, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের আল্লাহ ওই রব্বে কাবা নবীজির সাথে একটু জোকস করতেছেন, মজা করতেছেন। বলে দোস্ত শোনো না, পৃথিবীতে যা কিছু যেমন ছিল সব কিছু তেমনই রেখা আমি তোমাকে আমার দরবারে নিয়ে আসছি। আকাশটা যেমন কালার ছিল, রং ছিল, তেমনই আছে। মানুষের বয়স যেভাবে অতিক্রম হওয়ার ছিল, ঘড়ির কাঁটা যেভাবে কাটতেছিল যাইতেছিল, সব ঠিকঠাক চলতেছে। বলে সমুদ্রের ঢেউগুলা যেভাবে চলার ছিল সেভাবেই চলতেছিল। পাহাড় যেমন করে দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে আছে। মানুষ যেভাবে হাঁটতেছিল তেমনই আমি রাইখা দিছি। মানুষের বয়সটাকেও স্থির রাইখা দিছি। এটার গভীরতা আমি জানি না বোঝাতে পারতেছি কিনা। তেমনি সব কিছু আল্লাহ স্থির রেখা দিছেন। এসব স্থির রেখা কয়েকদিন অতিক্রম হয়ে গেছে, মানুষ বুঝে না এক সময় 1 সেকেন্ডও এদিক ওদিক হয়েছে কিনা। তোমাকে নিয়ে আসলাম আমার দরবারে, বলো না কি হাদিয়া নিয়ে আসছো আমার জন্য, আমাকে হাদিয়া দেও। আল্লাহ নিজে বলতেছেন আমাদের নবীজির কাছে, কি হাদিয়া নিয়ে আসছো, আমাকে হাদিয়া দেও। নবীজি নিচের দিকে মাথাটা তাকায় রইছেন, একটু লজ্জা পাইছেন। তো আমার মালিক তো আমাদের নবীজিকে বন্ধু বানাইছেন। বলে কেমন বন্ধু? মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, বনি ইসরাইলের নবী, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর, তিনিও আল্লাহর কাছে বলছিলেন মাবুদ আমার তো মন চায় আমি আপনাকে বন্ধু বানাবো, যদি আপনি কবুল করেন। মালিক বলে তাকাব্বালতু, তোমার আবদারকে আমি কবুল কইরা নিলাম। আল্লাহর রসুল, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে গেছেন, আমাদের নবীজি আবদার করেন নাই, স্বয়ং আল্লাহ বলতেছেন বন্ধু শোনো না, আমার মন চায় তোমার সাথে আমি বন্ধুত্ব করব, তোমাকে আমার মাহবুব বানাবো, তুমি আমার বন্ধু হয়ে যাবা। হাসরের ময়দানে তোমাকে আমি এমন স্থান দেব, ওই ময়দানের মালিক তো আমি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তো আল্লাহ। সেই দিনের সুলতান আমি তোমাকে বানায় দেব, হাউজে কাউসারের সুলতান আমি তোমাকে বানায় দেব। লা উখজিকা ফি উম্মাতিক, ওই ভয়াবহ ময়দানের মধ্যে তোমার উম্মতের বেলায় তোমাকে কখনো আমি শর্মিন্দা করব না, লজ্জিত করব না। তো সেখানে যায় গল্প করতেছেন, বললেন কি হাদিয়া আনছো? আল্লাহ রাসূল নিচের দিকে চাইছেন, নবীজির ভেতরে আল্লাহ ঢুকায় দিছেন। নবীজি বলতেছেন ও রব্বে কাবা, আমার জিহ্বাটা আমি আপনাকে দান করলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে সবই তো দিয়া দিলা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন নবীজি বললেন আমার জিহ্বাটা আপনাকে দেয়া দিলাম,
যেখানে জিহ্বা দেওয়া হয়ে যায়, শরীরের সব কিছু এখান থেকে শুরু হয়ে যায়, কোথা থেকে শুরু হয়ে যায়, এই জিহ্বা দেয়া দিচ্ছেন। আল্লাহ বলে সবই তো দেয়া দিলা, নিও আমিও তোমাকে দেই। বলে কি দিবেন আপনি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, নবী আপনার জবানের মধ্যে আমার পক্ষ থেকে আমি সালাম পৌঁছায় দিলাম। সুতরাং আমাদের নবীজির জবানের কথা যে গ্রহণ করবে সে শান্তি পাবে, যে পরিবার গ্রহণ করবে পরিবার শান্তি পাবে, যে সমাজ নবীজির জবানের কথা গ্রহণ করবে সমাজ শান্তি পাবে, যে রাষ্ট্র নবীজির জবানের কথা গ্রহণ করবে সেই রাষ্ট্র শান্তি পাওয়া যাবে। বলতেছিলাম নামাজের কথা, কোরআনুল কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতে যখন বলা হয়েছে নামাজে যারা বিনয় রাখবে, শ্রদ্ধা রাখবে, আল্লাহর সামনে আপনি দাঁড়াইবেন, সেখানে তাড়াহুড়া দেখানো যাবে না। দুনিয়ার সব কাজের জন্য আপনার সময় হয়, ওই মালিকের দরবারে দাঁড়ায় 5 মিনিট 10 মিনিট সময় কি আপনার হয় না? কেমন জালিম আপনি আমি হয়ে গেলাম, কি আমার মালিক রে আপনি আমি বইলা থাকি তো থাকি কি করা। বলে যে মালিক আপনাকে অস্তিত্ব দিছে, আমাকে অস্তিত্ব দিছে, ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, মালিক তো সমগ্র কিছুকে কোন বলতে দেরি হয়, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। আপনাকে আমাকে ভালোবাসা মোহব্বত কইরা কোন বলে নাই 10 মাস মায়ের পেটের মধ্যে রাইখা নিজের হাত দিয়া কারুকার্য কইরা, হায় গালটারে ঢয়লা ঢয়লা আদর কইরা, চোখটারে ঢয়লা ঢয়লা আদর কইরা, কানটারে ঢয়লা ঢয়লা আদর কইরা, তুতনিতে হাত লাগায়া, কপালে হাত বুলায়া নিজে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতকে সমগ্র সৃষ্টি থেকে সুন্দর করে বানাইছি। হ্যাঁ বলেন, যিনি নিজের হাতে এত সুন্দর করে বানাইছেন, এত কারুকার্য করছেন, নিজের হাতে গচ্ছিত করছেন, সজ্জিত করছেন, দুনিয়ায় পাঠাইছেন, আলো দিছেন, বাতি দিছেন, খাওয়াইতেছেন, সবই দিলেন জাহান্নামে দেওয়ার জন্য নাকি? কে বলেন? ওই জাহান্নাম আপনার আমার জন্য না। যদি মুসলমান হওয়ার পরেও আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জাহান্নামী হয়ে যাই, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। কেননা ওই জাহান্নাম আপনি আমি জ্বলবো এটা তো হইতে পারে না। জাহান্নামে যায় আপনি আমি জানা কষ্ট পাবো, তার চাইতে বেশি কষ্ট হবে ওই যিনি নিজের হাতে বানাইছেন। নিজের হাতে বানায়া কি করে আমাদেরকে জাহান্নামে দিবেন? আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, একটা মিসাল দিচ্ছি, ছোট্ট একটা মিসাল, সামান্য অসুস্থ হয়েছে, কথা বলে না, চোখটাকে একটু বন্ধ রাখছে, আপনার সন্তানের জানা কষ্ট হইবে, তার চাইতে বেশি পেরেশানি আপনার হয়ে যায়, আপনার ভিতরে ভিতরে কষ্ট হয়, আমার আদরের সন্তানটার কি হয়ে গেছে। মালিক বলে সন্তানের ভালোবাসা তোর প্রতি, তোর ভালোবাসা সন্তানের প্রতি পুরা আলমের ভালোবাসা আমি মাত্র 1 ভাগ দিছি, 100 ভাগ থেকে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন। যিনি এতটুকু আমাদেরকে ভালোবাসেন, তিনি কি আমাদেরকে জাহান্নামে দিতে চান নাকি? হ্যাঁ, ওই জাহান্নাম আপনার আমার জন্য বানান নাই, কেননা আমাদের ঠিকানা তো ওই জান্নাত। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ওই জান্নাতে ফিরে যাবেন। আপনি আমিও ক্ষণস্থায়ী জীবনে আসছি, আবার জান্নাতে ফিরে যাব। ওইটাই আমাদের আসল ঠিকানা, ওইটাই আমাদের আসল বাড়ি। দেখেন, চিন্তা করে আপনি যদি প্রবাসে যান, চিন্তা করেন যে কিছুটা টাকা জমায়া বাড়িতে যায় একটা ঘর করব, বাবা মা কি নিয়ে সঙ্গে নিয়ে থাকবো। আপনি ওইটা বলেন না যে আমি সেখানেই ঘর বানাবো, এখানে প্রতিষ্ঠিত হয়ে যাব। আপনি চান আসল বাড়িতে যাইতে, ক্ষণস্থায়ী একটা সময়ের জন্য গেলেন। দুনিয়াটাও ইমতিহানের জায়গা, ক্ষণস্থায়ী সামান্য একটা জায়গা। এখানে আপনারা থাকার জন্য আসেন নাই, ওই মালিকের দরবারে চইলা যাইতে হইবে। আসল ঠিকানা, আসল বাড়িতে আমাদেরকে চইলা যাইতে হবে, মালিকের দরবারে ঠিকই যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরেক পরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন, বলে যারা যাকাত আদায়ের বেলায় সক্রিয় আছে। যাকাত তো দেন, আপনারা দেন কি দেন না? এই বানিয়াচংয়ের মানুষ তো আল্লাহ তাদেরকে কতটুকু মেহেরবানি করছেন। বড় হুজুরের এলাকা এটা, বলেন না আল্লাহু আকবার। বড় হুজুরকে তো চিনেন আপনারা, আল্লাহ যেন ওনার হায়াতে বারাকা দান করেন। ফজলুর রহমান খান বানিয়াচঙ্গী হুজুর, ওনার এলাকার মানুষ আপনারা। এই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়
এই বানিয়াচংয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমি তো যখন আসলাম রাস্তা দিয়ে আমি বলা বলে শুনতেছিলাম, আমার ড্রাইভার সাহেবও উনি বলতেছিলেন বানিয়াচংয়ের মানুষ ইসলামপন্থী মানুষ, ওনারা নাকি ইসলাম বুঝে। ফজরের নামাজের সময়ও নাকি যেমন যুবক যেমন বৃদ্ধ তেমন ছোট বাচ্চারা, জানি না কতটুকু হয়েছে, আমি ফজরের নামাজ কখনো পড়ি নাই, যা শুনলাম তা বলতেছি, সবাই নাকি ফজরের নামাজও হয়। আমি অনেক এলাকায় দেখেছি ফজরের নামাজে 2-4 জন ছাড়া আর কেউ হয় না। তো ধার্মিক পন্থী আপনারা মানুষ, জাকাতের বেলায় আশা করি সক্রিয় আপনারা আছেন। যারা জাকাতের বেলায় সক্রিয়, মানে একবার দিলেন শেষ না, আপনি নিয়মিত জাকাত আদায় করেন, তখন মালিক আপনার জন্য ঘোষণা করেন কদ আফলাহাল মুমিনুন। ওই যে আপনি জাকাত দিলেন, জাকাতের বেলায় সক্রিয় থাকলেন, তার কারণে মালিক আপনার বেলায় সুসংবাদ দিছে। আবার বলতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আবার বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই মালিক তো আমাদেরকে বারবার সুসংবাদ দিতে থাকে, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে কাছে টেনে নিয়ে যেতে চায়। ওই মালিক থেকে দূরে থাকার নাম হচ্ছে বোকামি। মালিকের কাছাকাছি যে থাকবে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মালিকের কাছাকাছি থাকবেন। মালিক বলে তুই আমার কাছাকাছি হয়ে গেলি। ফেরেশতাদেরকে বলে ওরা আমার কাছাকাছি কেন আসতে চায়? মালিক তাকায় দেখেন না, জীবনটা ভুল ভ্রান্তির মধ্যে কাইটা যায়। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষই তো ভুলকারী ছিল, ওরাও ভুল করছে, আজকে আপনার দরবারে ক্ষমা চায়, আপনি ক্ষমা করে দেন না। মালিক বলে তোমরা সাক্ষী থাকো, যে বান্দারা আমার কাছে ক্ষমা চাইতেছে, যে বান্দারা আমার হয়ে কাজ করতেছে, সমগ্র বান্দাদেরকে আমি আল্লাহ নিজে মাফির ঘোষণা কইরা দিলাম। তো জাকাতের বেলায় সক্রিয় থাকবেন। বলে কেমন সক্রিয়? আমি কাউকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, এখন ওইটা বলবো না, কাউকে উদ্দেশ্য করব না। আপনি জাকাত দেওয়ার যোগ্য হয়েছেন, মালিক যোগ্য বানাইছেন, কয়েকটা কাপড় কিনা মানুষদেরকে দেখানোর জন্য ওই বৃদ্ধা মা বোনদেরকে একত্রিত কইরা লাইন ধরে আপনি জাকাত দিবেন। কসম খোদার করে বলি, যারা এই সমস্ত কাজ করবে এরা ইসলামের সাথে ধোঁকাবাজি করতেছে, কোরআনের সাথে ধোঁকাবাজি করতেছে, আল্লাহর রাসূলের সাথে ধোঁকাবাজি করতেছে, এরা জালিম। আল্লাহ যদি এদেরকে মাফ না করে এদের জন্য জান্নাত কখনো থাকবে না। আল্লাহ যদি এদেরকে ক্ষমা না করেন এরা জান্নাতে হতে পারবে না। মুসলমান হয়ে গেলে জান্নাতে যাবে, কিন্তু শাস্তি তাদের ঠিকই পাইতে হবে। ওইটা জাকাত দেওয়া না, ওই যে লাইন দড়ায় দড়ায়া মানুষ দেখানোর জন্য যেই কাজ হবে, আরে মানুষদেরকে তো আঘাত করা হয়, লাইন ধরায়। নেটেতে একটা ভিডিও আমি দেখেছিলাম গত 2-1 বছর আগে হয়তো হবে, আপনারাও হয়তো দেখেছেন, যে জাকাতের কাপড় দিতেছে। আমার একজন মা সামনে সকলের আগে চলে আসছিল যে বাবা আমাকে একটু দেন না। তো ওই জাকাতের কাপড়টা হাতে নিয়ে, যিনি জাকাতের কাপড় দিতেছিলেন উনি হাতে নিয়ে ওনার মাথার মধ্যে আঘাত করেছেন। কত বড় নালায়েক হইলে ওইরকম কাজটা করতে পারে? জাকাত আপনি দিবেন, এটা লোক দেখানোর জন্য না, জাকাত আপনি দিবেন ওই মালিকরে খুশি করার জন্য। আরে কিসের মালিকরে খুশি করার জন্য? আপনি তো জাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র বানানোর জন্য। আপনি জাকাত দিবেন, ওইটা আপনার উপর ফরজ কাম আদায় করবেন। তো জাকাত দিবেন, লোক দেখাইবেন যে আমি দান করি, আমি সাখী, আমি বখিল না, না ওই রকম করবেন তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার জবাব দিতে হবে, কেননা যাদেরকে আল্লাহ জাকাতের উপযোগী করেছেন তাদের উপর দায়িত্ব দিয়েছেন। একটু গরম বইলা নিলাম, তাহলে নরমের দিকে আসি। বলে যাদেরকে জাকাতের উপযোগী করেছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন। যেমন টাকাওয়ালা তোমাকে বানাইছি, তোমার প্রতিবেশী কত কষ্টে না আছে। দেখবেন মধ্যবিত্ত ছেলেরা, মধ্যবিত্ত আমাদের আত্মীয় স্বজনরা কাউকে কিছু বলতেও পারে না যে আমাকে কিছু দেন না, আমি অভাবগ্রস্ত আছি বলে না, না খায় থাকে। গরিবরা একে তো বলতে পারে, মধ্যবিত্তরা বলতে পারে না, না খায় থাকবে, হাত পাতবে না। বলে শুনেন, আপনি নিজে জানেন তাদের অবস্থা। মালিক আপনাকে সম্পদশালী করছে, গণী বানাইছে, যদিও সাময়িক গণী আপনাকে বানাইছে। জাকাত দিবেন সর্বপ্রথম অগ্রাধিকার আপনার প্রতিবেশীদের মধ্য থেকে যারা গরিব থাকবে। জানি না অনেক তো নিয়ম আছে, কিন্তু আমি আপনাদেরকে ক্ষুদ্র জ্ঞান একটা কথা বইলা যাই। এখানে উলামায়ে কেরাম আছে, আমাকে ভুল হলে ওনারা ধইরা দিবেন, আমি এতে খুশি হয়ে যাব। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটা কথা বইলা যাই, যদি আপনি জাকাত দেন তো একজনকে জাকাত দিবেন, 10 জনকে, 20 জনকে, 50 জনকে জাকাত দিবেন, 500 কইরা, 1000 টাকা কইরা, এটা তো কোনো কাজে আসবে না। 500 টাকা তো
চাল আনলে শেষ হয়ে যায়, মাছও নিয়ে আসা যায় না, ডাল নিয়ে আসা যায় না, ওইটা কিসের জাকাত আপনি দিলেন? আপনি জাকাত দিবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়তকে সহি রাখবেন যে মালিক অনেকেই তো পায়, অনেকেরই তো হক এটার মধ্যে আছে, জাকাত দিব, অনেকেই তাকায় আছে, আমি সকলকে দিতে পারতেছি না। ও মালিক, আপনার একটা বান্দা আপনি গরিব কইরা বানাইছেন, পরীক্ষার হলে পাঠাইছেন, আমি তাকে আমার সমগ্র জাকাতের টাকা, আরো কিছু দরকার হয় আমার নিজের কাছ থেকে দিয়ে দিলাম। একটা ব্যবসা কইরা দেন, ছোট একটা পান দোকান দেয়া দেন, তাকে একটা কিছুর কাজে লাগায় দেন, ছোট একটা ঘর কইরা দেন, যেন সে এখান থেকে চলতে পারে। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়ায় থাকবে সে থাকবে, আপনার জন্য দোয়া করবে, দোয়া নাই বা করুক, অন্তর থেকে দোয়া যাবে। আপনার পূর্ববর্তী প্রজন্ম যারা আসবে, আপনার সম্পদও আপনি হালাল কইরা নিলেন, পবিত্র বানায় নিলেন, আবার ওইদিকে দোয়া পাইয়া গেলেন, একের ভিতরে দুই হয়ে যাবে। আল্লাহ কুরআনুল হাকিমের পরবর্তী আয়াতে বলতেছেন এই সব কিছুর মূল কিন্তু কাদ আফলাহাল মুমিনুন। মনে রাখেন, আল্লাহ বলতেছেন মুমিনরা সফল কাম। ওই সমস্ত কাজ যদি আপনি করেন, যদি নামাজে আপনি বিনয়ী হন, কাদ আফলাহাল মুমিনুন, যদি জাকাতে সক্রিয় হন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বলে শুনেন, যদি আপনি অযথা কথাবার্তা, অযথা আড্ডা ও প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বিরত থাকতে পারেন, তাহলে মালিক বলে কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করতে পারবে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। পুরুষের লজ্জাস্থান, মহিলার লজ্জাস্থান, ওইদিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। এমনিতেই মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে, নাকি শেষ করে দিব? সময় আছে না? তো যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওইটা তো হেফাজত করা ফরজ। পুরুষের জন্য যেমন ফরজ, মহিলার জন্য যেমন ফরজ, মহিলার জন্য যেমন পর্দা, পুরুষের জন্য কিন্তু তেমনই পর্দা। আমরা তো মনে করি মহিলারা পর্দা করবে পুরুষদের সাথে, আমি পর্দা করব না, এটাও একটা ধোঁকাবাজি, এটাও আল্লাহকে ধোঁকা দেওয়ার মতো। যদিও ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, যদিও এটা কাফেরদের বেলায় আয়াতটা হয়েছে, কিন্তু আমি বলি আল্লাহর এক একটা আয়াতের গভীরতা বোঝা পৃথিবীর কারো পক্ষে সম্ভব হবে না। যত তাফসীর আপনি করেন না কেন, যত হাদিস বিশারদ আপনি হন না কেন, প্রতিটা আয়াতের ভিতরে আল্লাহ ব্যাখ্যা দিয়ে রাখছেন, ওইটা কেউ বুঝবে না, ওইটা সম্ভব হবে না। তবে ওইটা মুসলমানের জন্য হয়। কিছু কিছু মুসলমান আমাদেরকে ধোঁকা দেয়, কিছু কিছু নামদারি মুসলমান যারা নিজেকে বলে আমি মুসলিম, কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দেয়, ওরা আল্লাহকেও ধোঁকা দেয়। ওইটা তো এমন হয়ে গেল, যেমন দাউদ আলাইহিস সালামের জামানায় যখন শনিবারে উনি তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুই না, মাছগুলো যখন সমুদ্রের কিনারে আসতো, আল্লাহ নিষেধ করছেন ওই দিন মাছ ধরা যাবে না। তো ওরা বলে কি, প্রতারকরা বলে কি, ওই দিন মাছ ধরবো না, ওই দিন আটকায় রাখবো, পরের দিন যায় বলবো। মালিক বলে তুই তো বিজ্ঞানী হয়ে গেলি, তুই তো মহাবিজ্ঞানী হয়ে গেলি। মালিক তাদেরকে বানর হিসাবে রূপান্তরিত করছেন। ইসলামে চালাকিতি চলবে না। আপনি কার সাথে চালাকি করবেন? আপনি মালিকের সাথে চালাকিতি করবেন?